ইমাম মুসলিম লাফ দিয়া যেমন ঘোড়াতে চাপতে যাবে, ওই ঘোড়ার পাশে একজন ইজরি সৈন্য ছিল। ইমাম মুসলিমের কোমরে ছিল বাবা তরবারি ঢোকা খাপ, তরবারি ঢোকানো রয়েছে। যেমন ঘোড়ায় চাপতে যাবে, এবার টান মেরে তরবারিটাকে বাবা তারা টেনে নিল। যেমন টেনে নিল, ইমাম মুসলিমের চোখ দিয়ে পানি ভরে চলে এলো। আর তখন তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন সুবহানাল্লাহ। তারা জিজ্ঞাসা করলো, ওগো ইমাম মুসলিম, কেউ যদি মারা যায় ইন্না লিল্লাহ পড়তে হয়, কারো কোনো জিনিস চুরি হয়ে গেলে ইন্না লিল্লাহ পড়তে হয়, এই সমাজে আপনি কেন ইন্না লিল্লাহ পড়লেন? ইমাম মুসলিম বলছেন, সরে রে, তোমরা কি জানো না আমি সব বুঝে গেছি রে। আমার তরবারি খানা ভাইয়ের মতো কাজ দিচ্ছিল আমার কাছে রে, আর সেই তরবারি খানা আজকে তোমরা আমাকে আমান দিয়েছো, হেরে গেছো। ওই তরবারির কারণে আজকে সেই তরবারি খানা তোমরা আমার কেড়ে নিয়েছো। আমি বুঝে গেছি রে, আমার বিপদ আসতে আর বেশিক্ষণ দেরি নাই। এই জন্য আমি ইন্না লিল্লাহ পড়ে ফেললাম। ইমাম মুসলিম কান্দতে কান্দতে ঘোড়ায় বাবা চলে গেছে। আর ইমাম মুসলিমকে নিয়ে যাওয়া হলো ইবনে জিয়াদের দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আপনারা বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হয়ে গেছেন? একবার বলুন তো সুবহানাল্লাহ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। इस्लाम का चराग जलाना है नाना जान, सजाना है नाना जान, जी फातिमा का बेटा हूँ मैं। इस्लाम का चराग जलाना है नाना जान, सजाना है नाना जान, जी फातिमा का बेटा हूँ मैं, जी फातिमा का बेटा हूँ मैं। बोलो सुभान अल्लाह। नबी बंशेर छेले इब्ने जियाদের দরবারে হাজির হয়ে গেল। আর পাশে কিছু দালাল আছে, দালালগুলো বলছে, এই ইমাম মুসলিম আমিরুল মুমিনকে সালাম করো। ইমাম মুসলিম বলছেন, না, আমাকে যে শহীদ করার জন্য এনেছে আমি তাকে সালাম করব না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করলেন না। ইবনে জিয়াদ চলে গেল। আমার দরবারে এসে এত বড় বড় কথা, ঠিক আছে। ইমাম মুসলিমকে জিজ্ঞাসা করে, ইমাম মুসলিম, তুমি ইমাম হোসেনকে ছেড়ে দাও। যদি প্রাণে বাঁচতে চাও ইমাম হোসেনকে ছেড়ে দাও, প্রাণে যদি বাঁচতে চাও ফাতেমাকে ছেড়ে দাও। ছাড়বে? কখনোই ছাড়বে না। ইমাম মুসলিম বলছেন, শোন ওগো ইবনে জিয়াদ, শোনো গো, ইমাম হোসেনকে আমি ছেড়ে দেব ঠিকই, তবে ইমাম হোসেনের নানার মতো একটা নানা কার আছে দেখাও।
ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, ইমাম হোসেনের নানির মতন একটা নানি কার আছে দেখা। ও গো ইবনে জিয়াদ, ইমাম হোসেনকে ছেড়ে দেব ঠিকই, ইমাম হোসেনের মায়ের মতন একটা মা কার আছে দেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। পারবি দেখাতে? পারবি না, তাহলে আমি ছাড়বো না। বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মতন একটা মেয়ে ছেলে কি আছে দেখা। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাগে লালে লাল হলো, এবার বলল, ও গো ইবনে জিয়াদ, শোনো শোনো গো, আমি জান দিয়ে দেব, প্রাণ দিয়ে দেব, আমাকে কুরবানি করে দেবে, আমি রাজি, আমার হোসেনকে আমি ছাড়ব না। এটা সে সিদ্ধান্ত। বলে হ্যাঁ। বলো শোন, একটা রাত তোমাকে সময় দিচ্ছি, আমি চিন্তা ভাবনা করো। বলে চিন্তা ভাবনা আমার করা আছে, দরকার নেই। লোকগুলোকে বললো ইমাম মুসলিমকে ঘরে ঢুকিয়ে দাও, জেলখানায় ভরে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় ভরে দিল। ইমাম মুসলিম জিজ্ঞাসা করলেন, ভাইরে, জেলখানার ভিতরে যা ভরা হলো, আমাকে কতদিনের জন্য ভরা হলো? ইবনে জিয়াদ বলেছিল, ও ইমাম মুসলিম, যতদিন পর্যন্ত ইমাম হোসেনকে শহীদ না করতে পেরেছি, তোমাকে জেলখানা থেকে বার করব না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলের ভিতর ঢুকে গেল, জেলের খাটা বন্ধ হয়ে গেল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জেলখানায় বাবা আল্লাহর দিদার, আল্লাহর ইবাদতে মগ্ন রয়ে। সকালবেলা বার করলো, আর এক কিতাবে বলছে ইমাম মুসলিম জিজ্ঞাসা করেছিল, কতক্ষণ আমাকে সময় দেবে? বলে শোন, রাত্রির মধ্যে চিন্তা ভাবনা কর, ইমাম হোসেনকে যদি ছেড়ে দাও, তোমাকেও ছেড়ে দেব। আর যদি সন্ধ্যা থেকে সকাল অবধি তোমার সময়, তুমি সকালবেলা তোমাকে বার করে জিজ্ঞাসা করব, হোসেনকে যদি ছেড়ে দাও, তোমাকে ছেড়ে দেব, আর হোসেনকে যদি না ছাড়ো, আমি তোমাকে শহীদ করে দেব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মনে করলেন সারা রাত আল্লাহর ইবাদতটা করে নি, কারণ সকালবেলা আমাকে শহীদ করে দেবে, আমি আর বাঁচতে চাই না। ইমাম মুসলিম আল্লাহর দরবারে সারা রাত দোয়া করতেছে বা নামাজ পড়তেছে, আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, আমার ছেলে দুটো আমার সঙ্গে এসেছিল, আল্লাহ একবার যাওয়ার পথে দেখা হলো না, আল্লাহ আমাকে তারা শহীদ করে দেবে, আল্লাহ আমার কুরবানিকে কবুল করে নিও। আল্লাহ গো, আমার ছেলে দুটাকে দেখার বড় ইচ্ছা করে, আমার ছেলে দুটাকে আমি দেখতে পেলাম না। এবার মুসলিম সারা রাত জেলখানার ভিতরে কাঁদাকাঁদি করি, ইমাম মুসলিম এইভাবে কথাগুলো বলে কাঁদে আর বলে, আল্লাহ আমার হোসেনকে আমি চিঠি লিখেছি, আল্লাহ গো, আমার হোসেন যেন কুফাতে না আসে, আল্লাহ আল্লাহর কাছে শেষ দোয়া করে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সকালবেলা বার করা হলো। সকালে বার করে জিজ্ঞাসা করা হচ্ছে, ইমাম মুসলিম বলো, কি বলবো? ইমাম হোসেনের খবর কি? ওগো ইবনে জিয়াদ, কালকে বলেছি, এখনো বলছি, আমি সব ছেড়ে দেব, ইমাম হোসেনকে ছাড়তে পারবো না। পারবে না? বলছেন না। পাহালমানকে ডাকলো, পাহালমানকে ডাকার পরে বলল, যাও অবাধ্য সৈন্যকে ইমাম মুসলিমকে নিয়ে যাও পাড়ার শেষে ছাদের উপরে
তুলে নিয়া তাকে শহীদ করে দাও। ইমাম মুসলিমকে ধরে নিয়ে গেল ওই পাড়ার শেষে। যাওয়ার পরে ছাদে তুলে দেওয়া হলো। এবার ইমাম মুসলিমকে রেডি হওয়ার জন্য বলা হচ্ছে, গো ইমাম মুসলিম, এবার আপনাকে আমরা শহীদ করে দেব, আপনার কি কোনো কথা বলার রয়েছে? ইমাম মুসলিম তখন বললেন, দাঁড়াও, আমাকে একটু দোয়া করতে দাও। বলুন সুবহানাল্লাহ। আর জীবনে আমি দোয়া করতে পাবো না, একটু আল্লাহর কাছে আমার হোসেনের জন্য, দুই বেটার জন্য আল্লাহর কাছে হাত দুটো তুলে একটু দোয়া করতে আমারে দাও। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের গরম পানি ফেলে সেইখানে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া করলেন। আল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত করে দোয়া করলেন। ভাই, যখন কোন মানুষ বিপদে পড়ে যায় আর আল্লাহকে যখন ওই সময় ডাকে, তখন কথাটা একবারে দিল থেকে আরশে আযামে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। আর ওই সময়কার দোয়া আল্লাহ রদ করেন না, আল্লাহ কবুল করে নেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেইখানে কমিউনিটি পরে তিনি শহীদ হবেন। চোখের পানি ফেলে আমার হোসেন কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে কলেজা ফেটে ফেটে আল্লাহর কাছে দোয়া করছেন। ভাই, বাপ, দাদা, ওই দিয়ে দোয়া যখন আল্লাহর কাছে রদ হয় না, আল্লাহ কবুল করে নেন। তো আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমি এখন দোয়া করিনি, একটু দোয়া করব ভাই। তো মুআজ্জাজ সামনে কারাম আল্লাহ পাকের ওয়াস্তে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য আপনাদের কাছে মুআজ্জাজ সামনে কারাম আমি আল্লাহর ওই পবিত্র ঘরকে সামনে রেখে আল্লাহর কাছে হাত দুটো তুলে একটু দোয়াটা করব এখন বাবা। তো বেরাদ ইসলাম, আপনাদের কাছে আমি একটা করে কোরআন শরীফের দাম মাত্র 500 টাকা করে টাকা, 30টা পারা, একটা করে পারা আল্লাহর ঘরের জন্য আমি চাইছিলাম ইমাম মুসলিমের সঙ্গে হাত তুলে আল্লাহর কাছে একটু দোয়া করে দিই। মা ও বোনেরা, আমার দুই ছেলেকে ছেড়ে ইমাম মুসলিম দুনিয়া থেকে বিদায় হবে। একটা করে কোরআন শরীফের হাদিয়া 500 টাকা করে টাকা, যদি কাছে না থাকে লিখান, একটু আল্লাহর কাছে হাতটা তুলে ইমাম মুসলিমের সাথে এই দোয়াটা আরশে মুআজ্জালায় পৌঁছে দিয়ে আগে বেড়ে যাব মুআজ্জাজ সামনে কারাম। মা, বাবা, ভাই, দাদা, ব্যবসা, বিজনেস, অসুস্থ সুস্থ যারা আছেন, একটু দোয়াটা আপনাদের জন্য করে দিতাম। ভাই, পারবেন না আল্লাহর ওয়াস্তে? 30 পারাকে সামনে রেখে একটা করে পারা, একটা করে কোরআন শরীফ, মাত্র 500 টাকা। যদি চাহেন আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে হাতটা তুলে একটু দোয়া করতাম। আজ কথাটা বলতাম না, আজকে দ্বিতীয় দিনই আমার হোসেন ইমাম মুসলিম যখন এই কষ্টকর দোয়া আল্লাহর কাছে করবেন, এই দোয়া রদ হয় না, ফলে আল্লাহর কাছে যেটা কবুল হয়ে যায়, সেই সময় আল্লাহর কাছে চাইতে হয় কিছু দিয়ে। তো মুআজ্জাজ আছেন কোন আল্লাহ পাকের বান্দা যে 500 টাকা আল্লাহর দরবারে একটা কোরআন শরীফ আল্লাহর ওয়াস্তে? মা আসেন কোন খালা, আমি আমার ভলেন্টিয়ার ভাইকে বলবো একটু চলে যান আমার মা বোনের দিকে, একটু খাতা কলম নিয়ে দেখবো যে মা কবরে শুয়ে আছে, বাবা কবরে শুয়ে আছে, মা ঘুরছে, ওই মা বলছে বেটা আমার নামে একটু দান কর বেটা, আল্লাহ সাদমে কবুল করবে রে বেটা। ওই মহব্বতে বলেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। মাসিদুর রহমান ভাই আমার 500 টাকার দাতা, এক পারা কোরআন আল্লাহ পাকের দরবারে শামিল হয়ে গেছে। আল্লাহ কবুল, নারে রিসালাত। মাশাআল্লাহ, শেখ ফরিদ দাদা আমার আলহামদুলিল্লাহ, তিনি একটা কোরআনের হাদিয়া 500 টাকা দিয়েছেন। নারে রিসালাত, নারে হায়দারি। দুয়ার লেগে বলেছি মা দাও, মা শামিল হয়ে যাও আল্লাহ পাকের ওয়াস্তে, মাত্র একটা করে কোরআন শরীফের হাদিয়া। মা আহা, নাম আল্লাহ জানে। এক ভাই আরো একটা কোরআন শরীফ দিয়েছেন, এক ভাই আরেকটা 500 টাকা
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো বেরাদা ইসলাম মুআজ্জাজ সামনে কেরাম, চারটা হয়ে গেল। पंजतन बोला है जामान नबी के, फातिमा के, हसन हुसैन के, शेरे खुदा आले मुर्तजा রাদিয়াল্লাহু তাআলা আনহু के। तो बेरादा इस्लाम मुआज्जाज सामने कराम, चार पारा হয়ে গেছে। পঞ্চম পারাতে একটা পারা, আশোক যতই তুফান, আর ওই তুফানের মোকাবিলা করবে এই আপনার দান। কবরে যখন দেওয়া হবে মুনকির নাকির আসবে, প্রশ্নের উত্তর দিতে পারবেন না, ফারিস্তা হাতুড়ি তুলবে, চট করে এসে এই কোরআনের হাদিয়া হাতুড়ি খানাকে ধরবে। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা জিজ্ঞাসা করবে তুমি কে? বলে আমি হলাম কোরআনের হাদিয়া, কোরআনের দান। বলুন সুবহানাল্লাহ। কি নাম জি? মাশাআল্লাহ, বাবজি ফজলুর রহমান সাহেব, তিনি একটা কোরআনের হাদিয়া, 300 বাকি 200 নগদ। আমি কোরআনের হাদিয়া। এই লোকটা মুলবি আলকামা জীবনী করছিল শহরটোলাতে, মসজিদে 500 টাকা দিয়েছে লোকটা জান্নাত যাওয়ার লেগে, আর তুমি ওকে মারবা? বলুন সুবহানাল্লাহ। যদি মারো তাহলে মুলবি আলকামা মিথ্যাবাদী, আর ও দান দিয়েছে জান্নাত লাভার জন্য, এটা সত্য। তোর ফারিস্তা আল্লাহকে বলবে আল্লাহ কোন পাকড়ে পড়লাম, কোনটা দেখবো আল্লাহ? আল্লাহ তখন দয়া হবে, এ ফারিস্তা যে আমার ঘর তৈরি করার জন্য 500 টাকা দিয়েছে কি 1000 টাকা দিয়েছে, আমি তো বলেছি, হাদিস পাকের মধ্যে আমার নবীও বলেছেন, আমি তো বলেছি কোরআনে, আমার নবীও বলেছেন, মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাইতান ফিল জান্নাত। যারা মসজিদ তৈরি করার জন্য 10 টাকা দেয়, তারা দুনিয়াতে থাকতে তাদের ঘর আল্লাহ জান্নাতে বানাই দেন। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা জিবরিল, ফারিস্তা ছেড়ে দাও, ছেড়ে দাও। যেমন দুলহাকে সুদানো হয় সেই মতো তাকে ছেড়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এই দানের কত বড় পাওয়ার! এই জন্য ইমাম মুসলিম আলী রাসূল মেহমান রাসূলকে সঙ্গে দিয়া আজকে এই ভিক চাইছি আপনার কাছে আল্লাহর পবিত্র ঘরের জন্য। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে কারাম, আর ভাই ছট পারা হয়ে গেল, 7 সমুদ্র 6 ঋতু। আল্লাহ পাকের রাস্তায় মন ছটফট করছে দুয়ার লেগা। ভাই যদি কাছে নাও থাকে তো লিখে দেন, 6 পারাতে একটা পারা কোরআন শরীফ। মা আমার ভলেন্টিয়ার ভাইরা এখানে একটু মা বোনকে যেতে হবে, আমরা অনেক মা আছে দেবেন, সময় তো অনেকটাই আছে, তো যদি আজকে এই দুয়াতে শামিল হয়ে যেত মা, আমার আল্লাহ খুশি হয়ে যেতেন। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। 63 সাল জিন্দেগি বসে কান্দে উম্মতে, এখনো কান্দে সোনার মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি। মাশাআল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ। দাদা আফসর আলী সাহেব তিনি 6 পারাতে শামিল হয়ে গেলেন। নারে রিসালাত। আফসর আলী সাহেব 6 পারাতে 500 টাকা, আল্লাহ কবুল করুন। 7 সমুদ্র 7 নম্বরে একটা পারা। ভাই আছেন কোন আল্লাহর বান্দা? আমার রাসূল বলছেন
যে আমার আলিমের হাতে যদি কেউ হাত দিয়ে দেয় কাল কিয়ামতের মাঠে মুসাফার ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে, বলুন সুবহানাল্লাহ। সাথে সমুদ্র একটা কোরআন পারাতে ভাই আমার সামিল হলেন, 7 পারাতে একটা পারা আল্লাহর ওয়াস্তে মাত্র 500 টাকা, বেশি চাপ দিনই ইনশাআল্লাহ আজিজ। এটা পুরো করুন, গজলটা শুনুন। দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। শাকিলা খালা আমার মা ফাতেমার জাত, এ ফাতেমা নবীর বেটি তু গওয়া রহনা, এ নবী নন্দিনী ফাতেমা তুমি গাওয়া থাকো, সাক্ষী থাকো। শাকিলা খালা একটা কোরআনের হাদিয়া দিয়েছে আমার আল্লাহর পবিত্র ঘরের জন্য। ए फातिमा तू कबूल फरमा ले, हश्र के दिन तू उनको साथ लेके जाएगी इंशाल्लाह। हुजूर रसूल বলছেন মুআজ্জাজ যে কাল কিয়ামতের মাঠে মা বোনেরা জান্নাতি হবে, আর ওই জান্নাতি মা বোনদের সরদারনি ফাতিমা হবে, বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমার শাকিলা খালা মায়ের দান আপনি কবুল করুন, আর কাল কিয়ামতের মাঠে মা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাতে পৌঁছাবেন, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুআজ্জাজ দয়ার নবী প্রেমের সবে আর আসবে না জগতে। আমার শাকিলা খালা শামিল হয়েছে। মা আর দুটা মা আমার শামিল হতে পারবে না রে বেটি, দুয়াটা এখনো বাকি আছে, দুবার লাগে মন ছটফট করতেছে। আল্লাহু আকবার। 7 হয়ে গেল, আবার শাকিল আমাকে নিয়ে 8 নম্বরে। আল্লাহ যথেষ্ট, আল্লাহ আপনাকে ধন দেবে, কারণ আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ জান্নাতের ঘর আপনার বানাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে আল্লাহ কবুল করুন। ভাইরে দুদিনকার জিন্দেগি, চোখ বন্ধ হইলে ফেলে আসবে। আহা, শুধু মরতে দেরি, মাকে এলান করতে দেরি নাই রে ভাই। দেরি করো না, তাড়াতাড়ি বাঁশ কাঠ কেটে গেড়ে আসো, আর টাইম নাই। এই বডির কোনো দাম নাই রে ভাই। এই জন্য আমার কবি বলেছেন ওই 3.5 হাত কবরই আপনার হবে আসল জায়গা। সুবহানাল্লাহ। দোষ তো আবু না আসো बहाना, कब्र ही तो है असल ठिकाना। सोचता हूँ किधर जा रहा हूँ, मैं तो अपना ही घर जा रहा हूँ, बोलो सुभान अल्लाह। मैं तो अपना ही घर जा रहा हूँ। মাশাআল্লাহ। আরমান সাহেবের স্ত্রী মা আমার একটা কোরআন শরীফ দান করেছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আরমান সাহেবের স্ত্রী 500 টাকা দাতা, আল্লাহ কবুল করুন, জাযাকাল্লাহ খায়রাম। দাফন করকে মুঝে না ভুলানা, দাফন করকে মুঝে না भुलाना, कब्र में ही तू करना आना जाना। सोचता हूँ कहाँ जा रहा हूँ, मैं तो अपना ही घर जा रहा हूँ, मैं तो अपना ही घर जा रहा हूँ। ওই ঘর, যেই ঘরে এই দান আপনার কাজে আসবে। আহা, কোটি কোটি টাকা দেন, সেখানে ছুটকারা পাবেন না। সেখানকার 10 টাকা এখানকার কোটি টাকা দিলে আপনার কাজ হবে না। মুআজ্জাজ সামনে কেরাম, এই জন্য বলা হচ্ছে দাদা প্রত্যেককে আমি বলবো সবাই এতে শামিল হয়ে যান এই দোয়াতে। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতে দুনিয়া ছেড়ে যাচ্ছেন ইমাম মুসলিম, 2 ছেলেকে দেখতে পেল না, ইমাম হোসেনের জন্য কাঁদছেন। জেলখানা থেকে বার করে শহীদ করে দেওয়া হবে। ওই ছাদের উপর ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে বাবা দোয়া করলেন, দুটা ভাই আমার হবে না,
তিনটা অংশে ভাগ কোরআনকে আল্লাহ করেছেন। রমজান মাসে পড়েছেন, মাশাআল্লাহ, সাইফুদ্দিন সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। সাইফুদ্দিন সাহেবের স্ত্রী, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, 9 পারাতে শামিল হলো। আল্লাহ, আল্লাহ গো, হে মালিক ও মাওলা, কোরআনকে 3 ভাগে ভাগ করেছেন আল্লাহ। রমজানে রহমত, মাগফিরাত, নাজাত। রহমত যদি করতে যায় আল্লাহ 9 হয়েছে, আল্লাহ একটার বাকি আছে, আল্লাহ 10 দিক আর একটা কোরআন। আল্লাহর ওয়াস্তে একটু দুয়াটা করে আগে বেড়ে যেতাম। ভাই, মা আছেন কোন মা আমার, একটা কোরআনের হাদিয়া আল্লাহর ওয়াস্তে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে শেষের জান্নাতে হবে বেটি। মা দেও মা, আল্লাহ পাকের ওয়াস্তে, আল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। আল্লাহ মা ফাতেমার বেটি কাহানিওয়ালি মা তুমি। আল্লাহু আকবার। এই যে আমার দাদা, সুবহানাল্লাহ। না, সময় তো এখন আছে, সুবহানাল্লাহ, সময় আছে, নিশ্চয় দেবেন। আল্লাহ তৌফিক দান করুন, আরো হোক, আল্লাহ আরো দিক। আমার মুসলমান যদি কোটিপতি হয় আমার গৌরব। আল্লাহ আমার মুসলমান ভাইকে আল্লাহ দান করেছেন, আল্লাহ দান দিয়েছেন, দেবেন, অবশ্যই দেবেন। সুবহানাল্লাহ। আমার দাদা একজন 500 টাকা 10 দিক করেছেন। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামনে কারাম, আরো সময় বাকি আছে, দেবেন, অবশ্যই দেবেন। কেবল শুরু করলাম। আল্লাহু আকবার। উনি এখানের বাড়ি, উনার এখানে কন্ট্রাক্টরি করেন নাকি? মাশাআল্লাহ, বাইরে করেন। তো যাক, আলহামদুলিল্লাহ। দাদা দুয়াটা করে দিতে হবে। দাদা যখন সবার একটা আশা আকাঙ্ক্ষা ওর উপরে থাকে, যার গায়ে গুদ্দা থাকে, আলহামদুলিল্লাহ। যাক, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দাদা কিছু একটা করে দেন, আসেন আসেন। আরে আলহামদুলিল্লাহ, সবাটা হয়ে যাক। যাক, আল্লাহ যখন তৌফিক দিক, আল্লাহ আপনাকে আরো বড় করুক, আপনার ছেলে মেয়েকে আল্লাহ ভালো রাখুক। আল্লাহ কাছে কিছুর কমি নাই দাদা। আল্লাহ দিল দিয়েছেন, দিল দেন। এটাই করলাম। সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, সুবহানাল্লাহ। শাহাদাতের মা, আলহামদুলিল্লাহ। 500 টাকা একটা ছোট্ট সোনামণি আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আমাদের ইনার নামটা কি জানো দাদা? বারকাত আলী। ওফো, বারকাত নাম শুনেছি। সুবহানাল্লাহ। আচ্ছা, সময় তো আছে আপনাদের। মাশাআল্লাহ। রিনা মা আমার, মা ফাতেমার সাথে নারে তাকবীর, নারে রিসালাত। রিনা মা আমার 500 টাকা, আল্লাহ কবুল করুন। 11 শরীফ 11তে চলে গেল। সুবহানাল্লাহ। আর নবী আসছেন 12 তারিখে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার মহব্বতে 12 তারিখে 1200 আর একটা 12টা কোরআন হয়ে যাবে। আল্লাহ আর চাইবো না, দুটো আগে করে বেড়ে যাবো। सुभान हे मालिक का मौला तू रहम कर, तू करम कर। हे मालिक तेरे पास किसी चीज की कमी नहीं है, अल्लाह तू कबूल फरमा ले। लेकिन एक बंदा का और चाहिए, एक ही कुरान अल्लाह के वास्ते। माँ আছে কোনো মা আমার একটা, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ পাকের वास्ते আল্লাহ যথেষ্ট দিয়েছেন, দেবেন। আর আমাদের মধ্যে কোন ভাই আল্লাহ কোটিপতি হোক, আমাদের গৌরব যে আমার মুসলমান ভাই কোটিপতি আছে। साला काफिर को मुकेश अंबानी साला सारा मुसलमान जुबाने লেগে আছে, মুকেশ আম্বানি মুকেশ আম্বানি। তো হিন্দুরা কত গৌরব করছে, তো আমাদের মুসলমানের যদি আল্লাহ এরকম কোটিপতি করোড়পতি হয়, আমাদের গৌরব না? হিংসা করলে চলবে না। আল্লাহ ওনাকে দিয়েছেন, আপনি চেষ্টা করুন, আমিও করব। ও তো মানুষ, আমিও মানুষ, কেন পারবো না? এরকম করুন, তাতে কোনো গুনাহ নাই। আর যদি করেন বারকাত মারসালাকে সালে এত কোটিপতি হয়ে যাবে, মারা আস্তাগফিরুল্লাহ। এরকম আছে কিনা? হিংসা খবরদার করবেন না, গুনাহগার হবেন ইনশাআল্লাহ। আশরাফুলের স্ত্রী, আচ্ছা মাশাআল্লাহ, একটা কোরআন নারে রিসালাত। আশরাফুল ভাইয়ের স্ত্রী একটা কোরআনের হাদিয়া, আল্লাহ কবুল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামনে করে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবারে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো, বলো ও ইমাম মুসলিম, এবার শহীদ করা হবে আপনাকে, আপনার কোনো কিছু খাওয়ার ইচ্ছা করে না কিছু বলার ইচ্ছা করে, আপনি বলে দেন। ইমাম মুসলিম বলছেন, দাঁড়া রে দাঁড়া, আমি তো শহীদ হয়ে যাব, তবে তোদের কাছে আমার তিনটা কথা রয়েছে। কি কথা বলেন? এক নম্বর কথা হলো, কুফাতে আসার পরে কুফার আবহাওয়া ভালো দেখে আমি আমার ভাই হোসেনকে চিঠি লিখেছি। ভালো চিঠি পাওয়া মাত্র হোসেন চলে আসবে, আর আসার পরে আমার মতন বিপদে পড়ে যাবে। তবে ভাইরে, প্রথম কথা হলো এইটা, দয়া করে আমার ভাই হোসেনকে মানা করে দিও যেন কুফাতে না আসে। এক। দুই নম্বর প্রশ্ন হলো এইটা, এই কুফার মাটিতে আসার পরে আব্দুল্লাহ বলে নাম, ওই আব্দুল্লাহর কাছে আমি 700টা টাকা দেনা করেছিলাম, শোধ করার সময় পেলাম না, তবে দয়া করে আমার ওই দেনাটা তোমরা শোধ করে দিও, কারণ যদি শোধ না করো আল্লাহ আমাকে কবরে ছাড়বে না। মাশাআল্লাহ, লাল মোহাম্মদ সাহেবের স্ত্রী 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, দোয়াটা অবশ্যই করব। আপনি ঘুরুন একটু। আর ইমাম মুসলিম বলছেন, ওই 700টা টাকা আব্দুল্লাহকে দিয়ে দেবে, আমার দেনা শোধ হয়ে যাবে রে। তবে শোনো রে, আর একটা প্রশ্ন, 3 নম্বর, আমাকে তোমরা শহীদ করে দেবে, এখানে আমার মা নাই, বাবা নাই, চাচা নাই, চাচে নাই, দুনিয়াতে আমার কেউ নাই, এখানে আমাকে কবর দেবে তাও কেউ নাই রে, আমাকে তোমরা শহীদ করে দেবে রে, প্রাণের ভিক্ষা চাইব না, আমাকে শহীদ করার পরে জানাজা করে কবর করে আমাকে কবরে নামিয়ে দিও। একজন বলছে, ইমাম মুসলিম, তোমার সব কথা শুনে নেব, একটা কথা শুনবো না। বলে কোনটা রে? তোমাকে শহীদ করব ঠিক, তোমাকে মারবো ঠিক রে, তবে তোমার জানাজা করব না, কবর দেব না। ইমাম মুসলিম বলছেন, শোনো গো, আমি যে মুসলমান, তুমি যে মুসলমান, আমার বলার কর্তব্য আমি বললাম, তুমি করবে না করবে তোমার ব্যাপার, তুমি হিসাব দেবে। ভাইরে, এজিদরা কেমন মুসলমান, পার্থক্য দেখুন। নবী বংশের ছেলেকে শহীদ করবে কিন্তু জানাজা করবে না, কবরও দেবে না, তারা কেমন মুসলমান? বোঝা গেল মুসলমান। মুসলমানের ভিতরে কেমন ভাগ আছে বুঝে লাও। এক মুসলমানকে যদি বলা হয় তুমি জানাজা করে দিও, কবরে রেখে দিও, মুসলমানটা না বলতে পারবে না। কিন্তু ইয়েজিদের সৈন্যরা কেমন মুসলমান, এরা বলছে কবর দেব না। আমাদের জাহিদের মধ্যে বলছে না মুসলমান সবাই এক, মুসলমান মুসলমান, পার্থক্য দেখেন। ই কেমন মুসলমান? ইয়েজিদ মুসলমান ছিল, কত বড় অন্যায় কাজ করছে দেখুন, এরা কেমন মুসলমান? মুসলমানের মধ্যে ভাগ দেখুন বাবা। দয়া নবী মুস্তাফার প্যারা ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর কথা বলে ফেললেন। এবার শেষবারের মতন বলছে, গো আমি তো চলে যাব, আমি বড় বিপাশিত হয়েছি, যদি তোমরা পারো গো, একটা মানুষ যখন মারা যায় তখন তাকে শরবত পান করানো হয়,
তোমাদের কাছে পানি চাইবো, তোমরা পানি দেবে না। এই জন্য বলছি ভাই রে, একটু শরবতের মতন আমাকে পানি দাও, পানি খেয়ে দুনিয়া ছেড়ে চলে যাব। একজন বলছে না, পানি দেওয়া হবে না, দেবে না বলছেন না। আর একজন বলছে শোনো, লোকটা তো মারা যাবে, লোকটাকে পানি না হয় দিয়ে দাও। এখানে ইয়াজিদ নাই, ইবনে জিয়াদ নাই, লোকটাকে পানি দিয়ে দাও, লোকটা তো মারা যাবে। একজন বলছে যে দিয়ে দাও, লোকটাকে যে বাঁচবেই না। লোকটা ভিতরে গেল, এক লোটা পানি এনে হাজির করে দিল ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। পানির লোটা খানাকে যেমন মুখে লাগাতে গেছে, তুয়ার বাড়িতে তারওয়ারির লাগা ঠোঁট দুটা, দাঁত দুইটা হিলে গেছিল। যেমন ওই লোটাতে মুখ বাবা লাগাতে গেছে, যখন ঠোঁটটা লোটাতে ডুবে গেছে, জ্বলন শুরু হয়ে গেল। যেমন জ্বলন শুরু হলো, আর তার সাথে সাথে রক্ত চালু হয়ে গিয়া দুইটা দাঁত বর্তনে পড়ে গেল। যেমন বর্তনে পড়ে গেল, রক্তগুলো চুয়ে চুয়ে বাবা পানিগুলো লালে লাল হয়ে গেল। ইমাম মুসলিম পানি পান করা আর হলো না। ইমাম মুসলিম বলছেন শোনো গো, এই পানি পান করা হবে না, কারণ পানির রং পাল্টাইয়া গেলে ওই পানি পান করা যায় যে হবে না। পানি নাই, পানি নাই, রক্ত মিশে গেছে, এই পানি পান করা যাবে না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করলেন না। তিনি মনে করলেন যে আজকে আমার নসিব থেকে পানি আল্লাহ তুলে নিয়েছে রে, যারে যা এই পানি খানা তুমি নিয়ে চলে যাও। ইমাম মুসলিমের নসিবে পানি বাবা জুটল না। ইমাম মুসলিম তখন বলছে আর দেরি করো না, এবার তুমি রেডি হয়ে যাও গো, আমি রেডি হয়ে গেছি, এবার তোমরা আমাকে তোমরা শহীদ করে দাও। ইমাম মুসলিমের ছোট দুইটা বেটার কথা মনে পড়ে গেল। আল্লাহজি, আল্লাহ গো, আমার বেটা দুটা কত আব্বা আব্বা বলে কাঁদতেছে, ছেলে দুইটার মা নাই, আমি তাদের কাছে ছিলাম, আজকে আমার ছেলে দুইটা কত আব্বা আব্বা বলে কাঁদছে, কত আব্বা আব্বা বলে কাঁদছে। বাবা শহীদ হয়ে যাবে, কিন্তু বাবার আজীবনে দেখার বাবা সুযোগ পেলেন না। যেই বাড়িতে বাচ্চা দুটা আছে বাবা, বাবা শহীদ হচ্ছে, আর বেটা দুটা কাজে সারাকে জিজ্ঞাসা করছে, চাচা গো আমার আব্বা কবে আসবে গো, চাচা আমার আব্বাকে কতদিন থেকে দেখিনি গো, আব্বা আমার আব্বা কবে আসবে গো, চাচা চাচা আমার আব্বা কবে আসবে, আমার মা আমাকে ছেড়ে কবরে চলে গেছে, মায়ের মতন আব্বার কাছে আদর পাচ্ছিলাম, কিন্তু আজকে আমার মা ছেড়ে চলে গেছে, বাবার কাছে আমরা মানুষ, কিন্তু আমার আব্বাকে কতদিন থেকে দেখিনি, চাচা গো আমার আব্বা কবে আসবে, চাচা আমাদের কাছে বুকে লাগাবো, চাচা আব্বার গলায় গলায় মিলবো, আব্বার কাছে গিয়ে আমরা আরাম পাবো গো, চাচা। কাজী সারা বলছে বেটারে, আর তোরা আব্বা আব্বা বলে কাঁদিস না রে, তোমার আব্বাকে গ্রেফতার করে নিয়েছে রে বেটা। যেমন গ্রেফতারের কথা বলা দোনো ভাই কাজী সারার বাড়িতে দাঁতি লেগে গেছে। কাজী সারা
তাড়াতাড়ি করে পানিগুলো চেহারায় ছিটা মেরে বাবা দাঁতগুলো খুলে দেওয়া হলো। একমাত্র বাপের জন্য ছেলে দুইটা আব্বা আব্বা বলে কাঁদতেছে। আর আব্বা ছাদের উপরে শহীদ হবে, বেটা বেটা বলে বাপ কাঁদতেছে। ভাইরা আমার, মা বোনেরা গো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রেডি হয়ে গেছে। ইমাম মুসলিমকে শহীদ করা হবে। তারা বলছে, ইমাম মুসলিম কিভাবে শহীদ করব বলুন? জানি না। ইমাম মুসলিম বলছেন, ভাইরে আমি তাহলে আল্লাহু আকবার বলে নামাজের মতন সাজদাতে চলে যাব, আর ওই তরবারি খাজা দিয়া আমার গলাতে বেঁধে দেবে, একই তরবারিতে আমি দুটো হয়ে যাব। আমি আল্লাহু আকবার বলে সাজদায় যাব, আর তোমরা ওই তরবারি খানা আমার গলাতে চালিয়ে দেবে। আমি আমার দয়া নবী মুস্তাফার কাছে হাউজে কাউসারের পানি পান করতে চলে যাব রে। আর তোরা দেরি করিস না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদাতে পড়ে গেলেন। যেমন সাজদাতে পড়েছেন তিনি, এক তরবারিতে ইমাম মুসলিমের গলায় মেরে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাবা ছাদের উপরে বাবা গুম করে মাথা একদিকে লাফাচ্ছে আর একদিকে ধড় লাফাচ্ছে। ইমাম মুসলিমের ধড়কানা, ইমাম মুসলিমের মুন্ডখানা এক জায়গাতে, আর এক জায়গাতে বাবা পড়ে আছে মুন্ডখানা। 5 মিনিটের ভিতরে চরবের মতন 4 আঙুল ধরে রক্তওয়ালা বাবা জমে গেল। রক্ত জমে গেছে। রক্তর উপরে ধড়খানা যেন মুন্ডটাকে খোঁজা খুঁজি করে। রক্তের উপরে ধড়খানা বাবা সাঁতার দিতেছে। একটা মানুষের যদি মুন্ড না থাকে, লোকটাকে দেখতে কেমন লাগে বাবা? এবার আস্তে আস্তে করে যেমন বাবা চুপ করে গেল, ইমানেরা করলো একে এইখানে রাখা যাবে না। এবার ইমাম মুসলিমের একজন দুজন পা ধরলো, দুজন হাত ধরলো, আর ছাদের উপর থেকে ডাঙাডুগি করে ওই ছাদের উপর থেকে মাটিতে ফেলে দিল। যেমন ফেলে দিল, ইমাম মুসলিমের মুন্ডখানাকে ধরে নেওয়ার পরে ওপর থেকে ধড়ের উপরে চালিয়ে দিল। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতি হয়ে গেলেন, দুনিয়া থেকে বিদায় হলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।